নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে রাধা অষ্টমী কত তারিখে পালিত হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, পুজোর মুহূর্ত এবং এই রাধা অষ্টমী সংক্রান্ত ছোটোখাটো তথ্যাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও। পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, রাধাষ্টমী হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব, যা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিণী দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপনে করা হয়। রাধা অষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে পড়ে। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে এটি পালিত হয় এবং বৈষ্ণব এবং ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে বিশেষ তাৎপর্য রয়েছে। 2025 সালে রাধা অষ্টমী পালিত হবে 31শে আগস্ট রবিবার। অষ্টমী তিথিটি শুরু হচ্ছে 30শে আগস্ট 2025 রাত 10:46 এবং অষ্টমী তিথিটি শেষ হচ্ছে 31শে আগস্ট মাঝরাত 12:57। রাধা অষ্টমীর পুজোর মুহূর্ত থাকছে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত। মধ্যকাল থাকছে, অর্থাৎ পুজোর শুভ সময় থাকছে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই শুভ সময়ে ভক্তবৃন্দরা ফুল, ভোগ এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে রাধা অষ্টমীর পুজো করতে পারো। বন্ধুরা, রাধা অষ্টমীকে একটি ঐশ্বরিক দিন হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি রাধারানীর পৃথিবীতে আবির্ভাবকে চিহ্নিত করে। দেবী রাধা হলেন ঐশ্বরিক প্রেম ও ভক্তির প্রতীক। ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তি অতুলনীয়। তিনি শক্তি নামে পরিচিত। ভগবান কৃষ্ণের আধ্যাত্মিক শক্তি বলে বিশ্বাস করা হয়। প্রকৃতি ভক্তির প্রতি দেবী রাধা শিক্ষা দেন যে নিঃস্বার্থ ভক্তি হল প্রেমের সর্বোচ্চ রূপ। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, যা প্রতীকী যে ঐশ্বরিক প্রেম জাগতিক আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। ভক্তদের জন্য আশীর্বাদ, এই দিনে রাধারানীর উপাসনা করলে সম্প্রীতি, ভালোবাসা এবং ইচ্ছে পূরণ হয়। বন্ধুরা, রাধারানী এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদ পেতে ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকে। এই উপবাসে কিছু প্রকারভেদও রয়েছে, যেমন নির্জলা ব্রত। নির্জলা ব্রতর মধ্যে খাবার বা জল ছাড়া সম্পূর্ণ উপবাস করতে হয়। ফলাহার ব্রত, অর্থাৎ ফল, দুধ, বাদাম খেয়ে উপবাস করা। সাত্ত্বিক ভোজন, সূর্যাস্তের আগে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাওয়া। এইভাবে রাধা অষ্টমীর ব্রত উপবাস করা যায়। তাছাড়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, পবিত্র যেদিনকে রাধা অষ্টমী থাকবে সেদিনকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করতে হবে, পরিষ্কার বা হলুদ পোশাক পরতে হবে, ফুল, ধূপ, প্রদীপ দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি পুজো করতে হবে। তারপরে প্যাড়া, মাখন এবং পঞ্চামৃত সহ ভোগ দিতে হবে। রাধা অষ্টমীর কথা পাঠ করতে হবে। ঐশ্বরিক আশীর্বাদের জন্য রাধাকৃষ্ণের মন্ত্র জপ করতে হবে। বন্ধুরা, রাধাকৃষ্ণের মন্দির যদি থাকে তাহলে রাধাকৃষ্ণের মন্দির পরিদর্শন করবে, ভজন ও কীর্তনে অংশগ্রহণ করবে এই দিন। বন্ধুরা, এইবার আমরা জানবো রাধা অষ্টমীর দিন আমরা কীভাবে এই ব্রত পালন করব। বন্ধুরা, যখন আমরা সংকল্প নেব যে এই ব্রত পালন করব, তার জন্য প্রথমে ঘট স্থাপন করতে হবে। ঘটে গঙ্গাজল ডাব দিয়ে ঘটে স্থাপন করতে হবে। অবশ্যই ঘটে তামা বা রূপোর কলস হতে হবে। রাধাকৃষ্ণের প্রতিমা অভিষেক করতে হবে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, মধু, ঘি, দই, চিনি দিয়ে প্রতিমাগুলিকে স্নান করাতে হবে। তারপর ফুল অর্থাৎ পদ্ম ও তুলসী, মিষ্টি এবং ফল প্রসাদ হিসাবে নিবেদন করতে হবে। এরপর আরতি এবং ভজন করতে হবে। রাধারানীর উদ্দেশ্যে উৎসর্গিত ভক্তিমূলক ভজনও গাইতে পারো। তারপর সন্ধেবেলায় রাধাকৃষ্ণের মন্দির পরিদর্শন করবে, ভজন, কীর্তন, কৃষ্ণ লীলা পরিবেশনায় অংশগ্রহণ করবে। এতে মনের ভক্তি এবং মন শুদ্ধ থাকবে। দরিদ্রদের মধ্যে প্রসাদ এবং খাবার বিতরণ করতে পারো এই দিন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।